ও কথা বলা যাবে না। ওই সত্য মেনে নিয়েই কমিটির মাহফিলগুলো পরিচালনা করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও যদি বক্তা একটু মিস্টেক করেছে, কথা বলতে যে এদিক সেদিক 19-20 যদি হয়েছে, মঞ্চের নেতারা অনেক সময় বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছিল তৎকালীন আবু জেহেলের উত্তরসূরিরা। অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মেরে অপমান করে রক্তাক্ত করে গাড়িতে তুলে পাড়ি দেওয়া হয়েছে নিজ এলাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কি এখন আর আছে? জোরে বলেন, সেই সময় কি এখন আর আছে? এই সময়টা পরিবর্তন কে করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে করে দিলেন? যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করেছেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, পৃথিবী নামক সমান্তরাল কাগজের উপরে গাছ নামক কলম দিয়ে আর সাগরের পানি নামক কালি দিয়ে যদি প্রভুর গুণগান লিখতে শুরু করো, লিখতে 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 সব কলম ফুরায় যাবে, সব কাগজগুলো শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো শুকায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই দয়াময় রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই দয়াময় নামের রব কি? সেই আল্লাহর নাম শোনার পরে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেবে। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ ধারণ করে, যার আদর্শ বুকে নিয়ে আমি একজন মুসলিম, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম। ওগো নবী, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানাইছি। আপনার জীবনের ভিতরে আছে সকলের কল্যাণের আদর্শ। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? স্পষ্ট করে কথা বলতে হবে, নবীর চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। এখনো সমাজে কেউ নবীর চাইতে ভালো মানুষ? যদি গোটা বিশ্বের মানুষেরা নবীর চাইতে ভালো মানুষ খুঁজতে চায়, দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। যারা নবীর চাইতে ভালো মানুষ তালাশ করার জন্য রাস্তায় নামবে, তারা বিদায় নিয়ে সব চলে যাবে।
তবু নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে পাওয়া যাবে না। বলুন তো, নবীর 63 বছরের জিন্দেগিতে, 63 বছরের কর্মশালার ভিতরে সব কিছুর মূল ছিল আমার আপনার কল্যাণের কাজ করা। কথা বলেন ঠিক না বেঠিক? নবী চাইছে জাতির কল্যাণ। আর তৎকালীন বর্তমান যে সমস্ত রাষ্ট্রনায়ক, বর্তমান যে সমস্ত রাজনীতি দল আছে, প্রায় সব দলের টার্গেট হলে মানুষের কল্যাণ। আর নবীর দায়িত্ব ছিল মানুষের জন্য কল্যাণ কামনা করা। আমাদের নেতারা ক্ষমতায় গিয়ে কি কামনা করে? কল্যাণ কামনা করে। কল্যাণ। আমাদের নেতারা চায় কল্যাণ, আর আমার নবী চেয়েছিলেন কি? কল্যাণ। ব্যবধান এখানে। কি কায়দায় বলে না, যদি ক্ষমতায় যেতে পারি ভাতে মারবো, পানিতে মারবো, তারপর আবার বলে চুবুইয়ে চুবুইয়ে মারবে। অথচ ওনাদের বিরিয়ানি রান্না ভাত কপালে জোটে না। কি কায়দায় দুপুরবেলার বিরিয়ানি রান্না করেছে, জনমের খাওয়া খাবে। সেনাবাহিনীর প্রধান যেই বলতে, ম্যাডাম লাইন খারাপ, কয় বিরিয়ানি, কয় ও আশা বাদ দেন। একটু যাওয়ার সময় 15.5 বছরের দুঃখ কষ্ট একটু বলে যাই, কয় ও আশা বাদ দেন। 15টা বছর মানুষকে চালিয়ে পুড়িয়ে ছাই করেছে। কথা বলে ঠিক না ঠিক? বিডিআর হত্যার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা। হেফাজতের আলেমদের রক্ত আলো নিভায়ে গুলি করে মারার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে গুলি করার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা। তাহলে সংস্কার আন্দোলনে 1600 লোক মারা গেল, তার জন্য এরাই দায়ী, এরাই দায়ী, এরাই দায়ী। তাহলে এরা সবাই চেয়েছিল কল্যাণ, আর আমার নবী চেয়েছিলেন কি? কল্যাণ। আমার নবী ছোট মানুষ, সবে মাত্র পৃথিবীর মুখ দেখেছেন, আমেনার ঘরে এসেছেন। আমেনা বর্ণনা করেছেন, জাতি শোনো, যখন নবী ঘরে এসেছেন আমি লক্ষ্য করেছি আমার ঘরে কোনো ছাদ ছিল না। ঘরের ভিতরে শুয়ে আকাশে কয়টা তারা উঠতো, কখন চাঁদ উঠতো আর কখন চাঁদ ডুবে যেত, সব ঘরে শুয়ে শুয়ে দেখতাম। এমন একটা ঘরে রাহমাতুল লিল আলামিন নবী আসলেন, যেই নবীর ঘরে কোনো ছাদ ছিল না, যেই নবীর ঘরে কোনো সামিয়ানা ছিল না, এমন একটা ঘরে নবী আসলেন। নবী যেদিন জন্ম নিলেন সেই সময়টা রাতও নয়, দিনও নয়, সংবাদ পৌঁছে গেল নবীজি দুনিয়ার মুখ দেখেছেন। নবীজির ঘরের পাশে ছিল নবীর ফুপি আম্মার বাস উম্মে হানি। উম্মে হানি সংবাদ পেল আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা একটা দুনিয়ার মুখ দেখেছে। সকালবেলা উম্মে হানি চলে আসলেন আমেনার ঘরে। এসে দেখে নবীজি শুয়ে আছেন, ছোট্ট নবীর মুখটা বিড়বিড় বিড়বিড়ি করে নড়তেছে। উম্মে হানি নবীকে কোলে তুললেন, 2 গালে 2 চুমা দিয়ে বললেন, ভাতিজা, অনেক সন্তানের চেহারা দেখেছি আর চাঁদের দিকে আকাশের দিকে তাকাইয়েছি, আজকে তোমার চেহারার দিকে তাকাই মনে হয় পৃথিবীতে এত সুন্দর মানুষ আর কখনো কেউ দেখিনি। আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো নিশ্চয়ই খুশি হয়ে যেত। 2 গালে 2টা চুমা দিয়ে বুকের ভিতরে জড়াইয়ে ধরলেন নবীকে ফুপি আম্মা জড়াইয়ে ধরলেন। কিছুক্ষণ পর নবীর ফুপি আম্মা দেখলেন ছোট্ট নবী সবে মাত্র দুনিয়ায় এসেছে, মুখটা বিড়বিড় 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 করে নড়তেছে। নবীজির ফুপি আম্মা উম্মে হানি, তিনি নবীজির
মুখটা কানের কাছে লাগালেন কি বলে শোনার জন্য, কিন্তু কোনো কিছু শোনা যায় না। নবী যখন একটু বয়সে পদার্পণ করলেন, ফুপি আম্মা তখনও বেঁচে ছিল। ফুপি আম্মা ডেকে বললেন, ভাতিজা, জন্মের পরে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? এ মুসলমান কথা বলেন, কাদের জন্য কাঁদলেন? তায়েফে মার খেয়েছেন, বদরে রক্ত দিয়েছেন, অহুদে দান মোবারক শহীদ করেছেন। তায়েফে যখন মার খেয়ে নবীজি ভুট হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পরে যখন একটু সুস্থ হলেন, জিবরিল আমিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। নবী বললেন, জিবরিল, আল্লাহরে বলে দাও আল্লাহ যেন রাগ করে না। সব মানুষগুলো যদি আল্লাহ মেরে দেয়, কালেমার দাওয়াত আমি কারে শোনাবো? আজকে আমাদের লোকেরা ক্ষমতায় যেয়ে যে যার বিচার করার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক নেবে ঠিক? কেউ বলে আমি আমার বাপ হত্যার বিচার করব, কেউ বলে আমি আমার ভাইয়ের হত্যার বিচার করব, কেউ বলে আমার দলনায়কের হত্যার বিচার করব। আর আল্লাহ নবী বলেছেন সবাইকে মাফ করে দিলাম। কার সঙ্গে কার তুলনা করো? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কোথায় দমকল আর কোথায় বদ্দান্নল? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নদী? কোথায় জাতির পিতা আর কোথায় ছেঁড়া স্যান্ডেলের ফিতা? কার সঙ্গে কার তুলনা করো? কখনো কখনো জাতির আব্বা হয়, আবার কখনো কখনো জাতির আব্বার গলায় দড়ি বিন্দে খালে ফেলায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় এসে গেছে। সব কথা যদি ওদিকে বলি এইদিকে শেষ করতে পারবো না। মৃত্যুর সময় এসে গেছে, সকলের কাছ থেকে বিদায় নেওয়া হলো। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে শেষ বিদায় নিচ্ছে। আমার জাতি ভালো করে শোনো, নবীজির বুকের পরে যখন মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাতখানা দিলেন, আল্লাহ নবী হাতখানা ধরে বলতেছে, মালিকুল মাউত, মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাহাড়গুলো আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। এত কষ্ট যদি আমার উম্মতকে দাও, আমার উম্মত মৃত্যুর সময় খুব বিপদে পড়ে যাবে। আমার উম্মতকে এত কষ্ট দিলে হবে না। আল্লাহ গায়েব থেকে ডেকে বলল, হাবিব, তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। এবার নবী বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এরপর নবীজি বলেন, ওমা মালাকাত আইমানাকুম। নবীজির আর একটা কথা ছিল, আসসালাত আসসালাত আসসালাত, ওমা মালাকাত আইমানুকুম। হে আমার জাতি, নামাজ নামাজ নামাজ, আর পরের হক নষ্ট করিও না। তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? যখন মৃত্যুবরণ করতেছে তখন কাঁদলেন কাদের জন্য? কিয়ামতের দিনের কথাটা শোনেন। কেউ এখনো রোজে মহাশরের ময়দানে উঠিনি, কাউকে এখনো তোলা হয়নি। সর্বপ্রথম তোলা হবে আমার নবীকে। জিবরিল আমিন কবরের পাশে যেয়ে সালাম দেবেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া হাবিবাল্লাহ ওঠেন, ইয়া নবী আল্লাহ ওঠেন। অনেকক্ষণ পরে কবর ফেটে যাবে। নবীজি মাথা উঁচু করে দেখবে রোজে মহাশরের ময়দানে কেউ নাই। নবীজি মাথাটা আবার নিচু করে কবরে শুয়ে পড়বেন। জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, ডেকেছে। নবীজি তখন বলবেন, ভাই জিবরিল, আল্লাহর কাছে চলে যাও, যে বলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠাইয়া আমাকে এখন জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করেছে, আমি নবী যাব না। আল্লাহ এসে বলবে, যে দোস্ত,
রোজে মহাশরের ময়দানে ওঠো, কারোর বিচার এখনো হয়নি। আমি আল্লাহ কথা দিচ্ছি, যাকে তুমি সুপারিশ করবে আমি বিনা হিসাবে তাকে মাফ করে দেব। তাহলে শেষ দিনে নবী কাঁদবেন কাদের জন্য? তাহলে যে উম্মতের জন্য নবী জন্মের পরে কেঁদেছেন, ওহুদে কেঁদেছেন, তায়েফে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, কিয়ামতের দিন নবী যে উম্মতের জন্য কাঁদবেন, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এত কষ্ট করে 2 দিন এখানে এসে বসে থাকতেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে কথা বলি আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাদাম খাচ্ছেন, আমার অন্তত 10টা মিনিট কথা শোনেন। মনে ভালো লাগলে আসবেন, না লাগলে আসার দরকার নাই। কিন্তু বাজারের লোক অন্তত 10টা মিনিট আমার কথাটা শোনেন, তারপর আর শুনতে হবে না, কানের ভিতরে তুলো ঢুকিয়ে দিবেন। কিন্তু কয় মিনিট শুনতে হবে? বাজারের লোক আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো বাজারে থাকো, বাড়িতে থাকো, দোকানে থাকো, মাহফিলে থাকো, যে যেখানে আসো, যখন কোরআন পড়া হবে কোরআনটা চুপচাপ বসে বসে শোনো। তাহলে কোরআন পড়লে চুপচাপ বসে বসে শুনতে হবে, কার নির্দেশ? এই মুসলমান কথা বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ মেনে চলা সুন্নত, নফল, মুস্তাহাব না ওয়াজিব? আরো জোরে বলেন, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে যদি ফরজ হয়, আমাকে ডেকে নিয়ে আসছেন কোরআনের তাফসীর করার জন্য, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 53, 54, 55 নম্বর 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত যখন পড়া হয়েছে, আলোচনা হবে, এই আলোচনা শোনা সকল মুসলমানদের জন্য ফরজ। যারা দোকানে বসে আছেন ওদের জন্য কি? যারা বাদাম খাচ্ছেন ওদের জন্য ফরজ। যারা বিশ্ব রোডে দাঁড়াই আছেন ওদের জন্য ফরজ। আপনারা যারা কয়জন সামনে দাঁড়াই আছেন এদের জন্য ফরজ। কি করে শুনতে হবে? বসে বসে শুনতে হবে। এখন কোরআন শরীফ শুনতে এসে যদি ফরজ তরফ হয়, নিশ্চয়ই সওয়াব নিয়ে বাড়ি যাব। কি নিয়ে বাড়ি যাব? জোরে বলেন, কি নিয়ে বাড়ি যাব? তাহলে আমরা গুনাহ নেওয়ার জন্য এসেছি না সওয়াব নেওয়ার জন্য এসেছি? সবাই মিলে বলেন, কি নেওয়ার জন্য এসেছি? যারা নেকি কামাই করার জন্য এসেছেন, অনুরোধ করছি কোনো অবস্থায় 12টার উপরে যাব না ভাই, 2 দিনের মাহফিল। তাই অনুরোধ করছি অল্প সময় কোরআনের মাহফিলে বসুন, আল্লাহ গুনাহ মাফ করে বাড়ি নিয়ে যান। এবার রাসূল বলেছেন, আল্লিমু ওয়া ইউসিররু, আল্লিমু ওয়া ইউসিররু, আল্লিমু ওয়া ইউসিররু ওয়া ইযা গাদাবতা ফাসকুত। যতক্ষণ মানুষ ধীর স্থির ভাবে ধৈর্য সহকারে আল্লাহর কোরআন শুনবে, বক্তা ততক্ষণ আলোচনা করবা। যখন দেখবা যে শ্রোতার ভিতরে অনিয়া এসে গেছে, শ্রোতার ভিতরে শোনার ভাব নষ্ট হয়ে গেছে, তাহলে বন্ধ করে দাও, শ্রোতারে গুনাহগার বানাইও না। তাহলে আমার আল্লাহর নাজিলকৃত কোরআনের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? এই 3টা আয়াতের আলোচনা আপনাদের বসে বসে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। যদি কেউ নির্দেশ পালন না করেন তাহলে কি হবেন? গুনাহগার হবেন। আরেকটু সামনে যান, আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কোন মসজিদ অথবা মসজিদের বাইরে কিছু লোক একত্রিত হয়ে যায়,
আর ওইখানে যখন আমার কোনো বান্দা নবীর কোনো উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে, এই আলোচনাগুলো যদি বক্তা এবং শ্রোতা ধীর স্থিরভাবে আলোচনা করে এবং শোনে, যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আমি কয়টা আয়াত পড়েছি? এই 3টা আয়াতের আলোচনা যদি চুপচাপ বসে বসে শোনা হয়, মাথার উপর দিয়ে কিসের বাতাস? জান্নাতের বাতাস। আজকের এই জান্নাত যাদের সহ্য হলো না, আজকের এই জান্নাত যাদের সহ্য হচ্ছে না, যারা এই জান্নাতের বাগান থেকে উঠে যাচ্ছেন বা যাবেন, লিখে রাখুন, পরকালের জান্নাত কপালে জুটবে না। অনেকেই এই জান্নাত পছন্দ করে না। দুনিয়ার জান্নাত অনেকের কি লাগে না, ভালো লাগে না। ধরে নাও, লিখে নাও, পরকালে জান্নাত তোমার হারাম হয়েছে বলে দুনিয়ার জান্নাত তোমার ভালো লাগতেছে না। এই দুনিয়ার জান্নাত থেকে কি বলে, ওজর ছাড়া যদি কেউ চলে যায়, বুঝে নিতে হবে, ধরে নিতে হবে, ওর জন্য জান্নাত হারাম। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এখনই বোঝা যাবে আপনি জান্নাতি না জাহান্নামী। আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান, আল্লাহর ভাষায় আপনি জান্নাতি হতে পারেন না। আল্লাহ যদি দেয় ওটা আল্লাহর ব্যাপার। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে। কাদের? যারা কোরআন বলে আর যারা কোরআন শোনে। আমাদের মাথার উপরে এমনি সামিয়ানা আছে, রহমতের ফেরেশতারা আমাদের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে। ওয়াহাব্বাতুহুমুল মালায়েকা। যতগুলো লোক এই মাঠে বসে আছেন, বিশ্বাস করুন, চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আপনার মাগফিরাতের জন্য কামনা করতেছে। আল্লাহ সাহেবগঞ্জ, আর কোন জায়গায়? দাঁতপুর, সাহেবগঞ্জ, সলঙ্গা, উল্লাপাড়া, রায়গঞ্জ, তারা, সিরাজগঞ্জের লোকেরা, তোমার বান্দারা এসে বসে গেছে। আর তোমার এক বান্দা তোমার নাজিলকৃত কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে তাফসীর করার জন্য নিয়ত করছো। আল্লাহ, আমরা ফেরেশতা দোয়া করতেছি, শেষ মোনাজাত হয়ে যাবে, বান্দাগুলো সবাই যখন চলে যাবে, এরা এসেছিল গোনা নিয়ে, ও আমার রব, এরা যেন কেউ গোনা নিয়ে বাড়ি না যায়। সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। কারা দোয়া করতেছে? এই মুসলমান স্পষ্ট করে বলুন, কারা দোয়া করতেছে? এবার ফেরেশতাদের দোয়া অনেকের সহ্য হয় না, কথা বলেন ঠিক না ঠিক? নবীদের দোয়া অনেকেরই সহ্য হয়নি। কিছু কিছু লোক বলে, হুজুরদের দাওয়াতে এখন কাজ হয় না। ওরে ভাই, তুই ভুল বুঝতেছিস কেন? নবীর দোয়া দাওয়াতে, নবীর দাওয়াতেও কাজ হয়নি। নবীর দাওয়াতে কাজ হয়েছিল? নবীর কাছে ওই আসতো না? নবীর পরে ওহি নাজিল হওয়ার দৃশ্য ওই আবু জেহেল, আবু লাহাবরা দেখিনি? ওরা কি হেদায়েত পেয়েছিল? তাহলে ও নবীর দাওয়াতে কাজ হয়নি। এই আবু জেহেলের বংশ এখানে নাই, তাই ভাবতেছেন আপনি? এখানে মনে করতেছেন যে আগে সরকারের লোকটাই, এদের কাছে দাওয়াত ভালো লাগবে না। এখানে এসে যদি কোনো পিসায় বসে দোয়া করে, যাদের কপাল খারাপ, যাদের নসিব খারাপ, যে কটা জাহান্নামী, সে কটা কোরআনে মাহফিলে বসবে না। ও কোটা যে কোনো সলে বলে কলে কৌশলে যাবেই। ও যাবে আর বলবে, না হইল না, না হইল না। নবীর দাওয়াত শুনিয়ে কাফেরেরা বলেছেন, কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা। তাহলে নবীর কথা শুনে বলেছিল এ মাহফিল চলবে না, এখানে যে কিছু লোক থাকবে না তা তো নয়, আছে আছে আছে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু বংশবালা আছে না? শেখ হাসিনা চলে গেছে, ওর বংশবালা আছে না? ওরা বিনা কারণে মাহফিল থেকে চলে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন যে যতক্ষণ, আল্লাহ রসুল বলতেছেন যতক্ষণ থাকবা ততক্ষণ কারা দোয়া করবে? তাহলে আপনার আমার জন্য দোয়া করতেছে কারা? বন্ধুগণ, আমি ক্ষুদ্র মানুষ, আমি যে খুব বেশি বড় একজন বক্তা, বড় একজন আলেম তা না, কিন্তু কথাটা হচ্ছে কার কথা?
আল্লাহর কথা যতক্ষণ শুনবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ এই লোকগুলোর সবার কম বেশি গুনাহ আছে, আল্লাহ মাফ করে দাও। তাহলে ফেরেশতারা দোয়া করতেছে, কত বড় স্বনামধন্য ব্যক্তি আপনারা হিসাব করে দেখতেছেন তো। ওয়াহাব্বাতুহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা সাহেবগঞ্জ দাঁতপুরীর ওই মাহফিলের দিকে তাকায় দেখো, আমার এক বান্দা অনেক কষ্ট করে ছুটে এসে আমার নাজিলকৃত কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন আলোচনা করতেছে, আমার বান্দা বান্দিরা শুনতেছে, তোমরা আমার পাশে আছো, সাক্ষী থাকো। শেষ মোনাজাত করে ওরা যখন সবাই চলে যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আগে পিছে কি করেছে না করেছে আমি জানি না, আমি জানলেও সেটা আমি ধরব না, তবে আজকে যারা গুনাহ নিয়ে এসেছে সকলের গুনাহগুলো আমি আল্লাহ আজকে পর্যন্ত মাফ করে দেব। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই মুসলমান কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন শেষ মোনাজাত করে চলে গেলে কি মাফ হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কথা বলার পরেও যদি এই মাহফিলে কারোর বসতে মন না চায়, তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে ভেজাল রক্ত। এই জন্য সব ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। 1 2 3 তিন ফাঁকেতে তিনজন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার কোনো গুনাহই নাই। তোলেন, 1 জন 2 জন 3 জন, 3 জন তোলেন হাত, হুজুর আমার কোনো গুনাহ নেই। বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আপনি আরো 50 বছর বাঁচবেন এরকম গ্যারান্টি কার কাছে আছে? হাত তোলেন। নাই? তাহলে আমার গুনাহ আছে, 50 বছর বাঁচবো এমন কোন গ্যারান্টি আমার? তাহলে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর ওয়াদা, এই মাহফিলের শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা ওয়াদা করেছি শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশা। এখন আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর আমার যা শক্তি সামর্থ্য আছে আর আমার যা অর্থ সম্পদ আছে, দলের যে জোর আছে, আমি সহজে মুক্তিছি না। যুবকেরা খেয়াল করো, কিছুদিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে জবান বন্ধ হয়ে গেছে। দেখেছো না বাবা তোমরা? একটা বক্তা ওয়াজ করতে করতে, খুব ভালো সুললিত কণ্ঠের বক্তা, হঠাৎ করে ওয়াজ জবান বন্ধ। অনেক পানি খাইলো, চা খাইলো, অনেক কিছু করলে, কিন্তু আর কথা বাইর হলো না। এটা কার দান? জোরে বলেন, এটা কার দান? আজকে কি বার? রোববার, শনিবার, শুক্রবার। এই শুক্রবারে নরসিংদীর মাধবদীতে এক ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে বাংলা খুতবা শেষ। বাংলা খুতবা শেষ করে উনি বললেন, যাদের সুন্নত পড়া হয়নি সুন্নত পড়েন বলে উনি উঠে দাঁড়াইছেন, মাথা ঘুরিয়ে ভুট হয়ে পড়ে গেল মুসল্লিদের ভিতরে। ওই যে পড়ল, আল্লাহর বান্দা আর হুঁশ ফিরে পায়নি, ওখানেই তার মৃত্যু। জুমার ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন, যে আল্লাহ একজন জুমার ইমামকে দাঁড়ানোর সাথে সাথে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে,
সেই আল্লাহ আজকের মাহফিল থেকে বাড়ি যাবার আগে তো তোমার আমার মৃত্যু হতে পারে। তাহলে সেই আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, দয়া করে দয়া করে দয়া করে ময়দান ছেড়ে চলে যাব। এখন বাজে প্রায় 11টা। তাহলে আমি যদি 12টা পর্যন্ত কথা বলি তাহলে আর কতটুক সময়? 1 ঘন্টা। অতদূর যাব না, তার আগে হয়তো মোনাজাত করব। আমি ইতিমধ্যে 1 ঘন্টা কথা বলেছি, আপনারা বুঝতে পারেন নাই। 50 মিনিট কথা বলেছি, 50 মিনিট কথা বলেছি, বুঝতে